আপনি যদি এখানে খেয়াল করেন দেখেন এখানে কিন্তু এই লোকটি একটা ছাতা নিয়ে প্রখর রোদের মধ্যে বসে আছে। তো আশেপাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বৈশাখী মেলা হচ্ছে, আর ঠিক মেলার একটা কোণে কিন্তু তিনি এই মিষ্টিগুলো নিয়ে বসে আছে। বাংলাদেশে এখন কিন্তু একটা ভালো মিষ্টি খেতে গেলে 90 থেকে 100 টাকা লাগে, সেখানে তিনি 5টা মিষ্টি দিচ্ছে মাত্র 10 টাকায়। তো এটা কিন্তু আসলে একটা অ্যামেজিং ব্যাপার। তো এটা দেখে আমি কিন্তু ভিডিও করার জন্য ক্যামেরাটা এখানে ওপেন করেছি, আপনাদের সঙ্গে তার শেয়ার করব। তো আমি চাচার মুখ থেকেও শুনবো আসলে সে কিভাবে এই 5টা মিষ্টি 10 টাকায় এখানে মানুষকে খাওয়াচ্ছে। আর আমি আপনাদেরকে বলে রাখা ভালো, এটা কিন্তু একটা গ্রাম্য মেলা, বৈশাখী মেলা। প্রতি বছরের বৈশাখ মাসে কিন্তু এই মেলাটা এখানে হয়। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি একটা বৈশাখী মেলায়। তো এখানে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম, বাংলাদেশে এখন একটা করে মিষ্টি খেতে খেতে কিন্তু 50 থেকে 100 টাকা লাগে, কিন্তু এই চাচার কাছে শুনলাম এখনো নাকি তিনি 10 টাকায় দিচ্ছে 5টি করে মিষ্টি। এটা কিভাবে সম্ভব হলো শুনবো চাচার মুখ থেকেই। তো এখন আমরা এই চাচার মুখ থেকে শুনবো আসলে সেই মিষ্টিগুলো কি দিয়ে বানায় আর কারা কারা মিলে বানায়। বাড়ির সব বানাই, দুজনই বানাই আর কি। মানে তিনি বলতেছেন তার ওয়াইফ সহ মিষ্টিগুলো বানান। তো মিষ্টিগুলো কি দিয়ে তৈরি করেন আপনি? ময়দার চিনি। ময়দা আর চিনি। তার আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করতেছেন? 12 বছর আর বয়স এখন 40-45। 40-45 বছর। তিনি এখানে 12 বছর ধরে কিন্তু এই মিষ্টিটা বিক্রি করছেন। আপনারা আসলে দেখলে অবাক হয়ে যাবেন যে তিনি দেখেন কতটা অসহায় হলে একটা মানুষ এই রোদের মধ্যে বসে এই মিষ্টিগুলো বিক্রি করে। আমি সবার কাছে অনুরোধ করব যে বৈশাখী মেলায় যারা আসবেন, 10 টাকা কিন্তু বড় কথা নয়, 10 টাকায় আপনি 5টা মিষ্টি খেতে পারছেন, এটাই কিন্তু অনেক কিছু। আর চাচার একটু সাহায্য সহযোগিতা হবে, এই জন্য সবাইকেই আমি একটু বলবো যারা এই বৈশাখী মেলায় আসবেন তারা শেষের দিকে হলেও কিন্তু চাচার থেকে 10 টাকাতে 5টা মিষ্টি খেয়ে যাবেন। অনেক সুস্বাদু এই মিষ্টি, আমি খেয়ে দেখেছি। এই জন্য আমার সকলের কাছে অনুরোধ থাকবে চাচার এই মিষ্টি খাওয়ার জন্য। তো আপনার বাসা কোথায়? সোনাতলা। সোনাতলা বালুয়াহাট থেকে তিনি কিন্তু সুদূর গাইবান্ধায় চলে এসেছে এই মিষ্টি বিক্রি করার জন্য। এই জন্য সবার কাছে অনুরোধ করব এই মেলায় আসলে আপনি এই চাচার থেকে মিষ্টি খাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।